ডিলার তো আমাকে সার দেয় না, যাই আমি ওই যে ডিলার এখানে একটা আছে, এখানে একটা আছে, ডিলার কোনো সময় সার দেয় না। আর ডিলারের কাছ থেকে রেট কত সরকারি রেট? ওটা আমি যাই নাকি ডিলার আমি যাই সারা আমাকে সারা দেয়নি, আমার ডিলার সাথে না দুই দিকে ডিলার সারা কথা আমার সাথ দেওয়া যাবে না, দিয়ে যাচ্ছে উমুক লেই তো সারা ভাই সারা দিকে আর উনি বলতেছে সার বেশি হচ্ছে বলে কৃষক দিয়ে যাচ্ছে এখানে, বুঝছেন? না না, আজকে আমি 40 কেজি সার দিছি এগুলা থেকেই। ঠাকুরগাঁয়ে সারের সংকটের কারণে কৃষকেরা বিপাকে পড়েছে। অভিযোগ উঠেছে কিছু কৃষি অপসহকারী ও ডিলার মিলে সারের কৃত্রিম সংকট তৈরি করে অতিরিক্ত মূল্যে তা বিক্রি করছেন। কিভাবে চলছে এই সিন্ডিকেট এবং এর ফলস্বরূপ কৃষকরা কেন এমন দুর্দশায়? গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি ভুলি এলাকার MLA ট্রেডার্স থেকে ঠাকুরগাঁও সদর উপজেলার বোট অফিস এলাকায় আনা হচ্ছে এক অটো সার। আমরা সেই অটোকে অনুসরণ করে দোকানে যাই। কি নাম? রুহুল আমিন ভাই। ও কি বিসিআইসি মানে বিআরডিসি ডিলার? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনার ML আছে না, ওখান থেকে সার নেয়, ডিলারশিপের কাছ থেকে সার নেয়। ডিলারশিপের কাছ থেকে। কার কাছ থেকে নেয়? কোন ডিলারের কাছ থেকে? MLA এবং ওনাদের আবার সব ইয়ে আছে, বিআরডিসি ইয়ে আছে, নাম কি? লাইসেন্স আছে, লাইসেন্স আছে, বিআরডিসি লাইসেন্স আছে, বিআরডিসি লাইসেন্স আছে। তারপরে আপনার বিসিআইসি ডিলার আছে। কি নাম বললেন? সোহাগ। সোহাগ। এই ব্যবসায়ীর কোনো ধরনের কাগজ না থাকলেও অতিরিক্ত মূল্যে টাকা দিয়ে সেই ডিলারের কাছ থেকে প্রতিনিয়ত সার আনে অতিরিক্ত মূল্যে সার বিক্রি করেন বলে তিনি স্বীকার করেন। পরবর্তীতে আমরা জানতে পারি বেগুনবাড়ি ইউনিয়নে উষা ট্রেডার্সের মালিক রামবাবুর কৃষককে সার না দিয়ে বিভিন্ন ব্যবসায়ীদের সার দিয়ে থাকে। রামবাবু কত বস্তা দিছে আপনারে? 10 বস্তা। 10 বস্তা। রামবাবু ম্যানেজার? কি নাম ওর? মালিক। মাস্টার সার কই পাইছেন আপনি? এটা কিবা থেকে এই যে বেগুনবাড়ি রামবাবুর এখান থেকে আনছি। রামবাবুই সার দিছে আপনারে? স্লিপ আছে? হ্যাঁ, স্লিপ দেয় নাই, স্লিপ আমরা কেন ধরে আসি খালি। রামবাবুর কাছ থেকে কত বস্তা নিছেন? পত্রিকা পড়তে সমস্যা হয় ওনার কাছে ওই দিবা করে নি। কত বস্তা নিছেন? বস্তা নেন, বা চোখে 4-5 বস্তা করে দেয়। এখানে কয় বস্তা আছে? চক্ষু শিবিরে চলে আসুন। 7-8টা বস্তা আছে। চক্ষু শিবিরে বীরগঞ্জ সিআইসি আছে, বিএডিসি আছে। কার কাছ থেকে? এগুলা তো ইয়া থেকে নি। রামবাবুর কাছ থেকে? হ্যাঁ, বড়ুস থেকে নি। সব রামবাবুর? হ্যাঁ, ম্যানেজার দিছে? নাম কি ম্যানেজারের? হোসেন। হোসেন। তো এগুলো তো কৃষককে দেওয়ার কথা, আপনাকে কেমনে দিল? আপনারা তো নিতে পারবেন না, আপনাকে কেমনে দিল বলেন তো? কৃষক কেন সার পাচ্ছে না সেই বিষয়টি জানতে আমরা আখানগর ইউনিয়নের ডিলার পয়েন্টে যাই। সেখানে চিত্র সম্পূর্ণ ভিন্ন। কৃষি উপসহকারী উপস্থিতিতেই দেওয়া হচ্ছে ব্যবসায়ীকে সার। মানে আজকে যে সার দিচ্ছি এটা হচ্ছে NID কার্ড দিয়ে দেওয়া হচ্ছে এবং কি প্রতিটা কৃষকের কাছে একটা করে NID নেওয়া হয়েছে। এখন ওই যে যেটা স্টপে আসে দেখলেন যে ওই গাড়িতে মনে যে 16 বস্তা মাল তোলা হয়েছে। এটা আসলে আমি ওই মুহূর্তে হয়তো বাইরে আসছিলাম এবং ডিলার হয়তো স্লিপ করছে। বলেন তো সারের দোকান আছে। সারের দোকানটা কই? ওই গুঞ্জায়। গুঞ্জায়? এটা কোন দেশে ভাই? দিদি কিনে নিছো 1800 করে কিনছেন? হ্যাঁ 1800 কিনছি। আর এখানে তো সার নাই না? এই যে সার নাই, কথা বলে 15টা বস্তা নিলে বলে একটা বস্তা দিবে বলে TSP। সরকারি নিয়ম অনুযায়ী প্রত্যেক ইউনিয়নের সার সেই ইউনিয়নের কৃষকরা পাবে, কিন্তু ঠাকুরগাঁয়ের চিত্র সম্পূর্ণ ভিন্ন। এক উপজেলার সার অন্য উপজেলার ব্যবসায়ীর কাছে বিক্রি করা হচ্ছে, এক ইউনিয়নের সার অন্য ইউনিয়নের ব্যবসায়ীর কাছে বিক্রি করা হচ্ছে। এতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে তেমন কোনো তৎপরতা আমাদের চোখে পড়েনি। কার কাছ থেকে? নাসির ভাই কি ডিলার? হ্যাঁ। আপনার রেগুলার দেয় সার? না না না, আজকে প্রথম নিয়ে আসছি। আচ্ছা, কার কাছে নিয়ে যাচ্ছেন? এগুলা এই যে আপনার আছে, এই যে হুমায়ুন আছে, আসল ভাই আছে, এদের কাছে আমরা মানে 10-20 টাকা লাভ দিয়ে আমরা নিয়ে যাই, বিক্রি করি। কত? শিখগঞ্জ থেকে কোথায় যাচ্ছে? আজকে স্কুলের সামনে। কার? আছে আপনার কাছে? ওই যে আরেকটা গাড়ি আছে ওই গাড়িতে। সামনে গাড়ি গেছে আরেকটা। আচ্ছা, ভাই ভাই কৃষিঘর। আমি এক হতেছি তোফাজ্জল হোসেন ভেলাজান। এটাও ভেলাজান থেকে নেওয়া হয়েছে, তার মানে ভেলাজান। হ্যাঁ, ওই যে আহানগর দিচ্ছে ওখানে। আখানগর থেকে নিছেন? ওখান থেকে মোস্তফার কাছ থেকে? ওখান থেকে নিই। ওনার ডিলারশিপটা কোথায়? রোডে শফিকুলের ডিলারশিপ রোডে কোথায় দোকান ওনার? রোডে আছে, তারপর আপনার ইয়াতে আছে আর কি, রোডে। ও তো আপনাকে রেগুলার মাল দেয় না? সারটা কই থেকে নিছেন? কবি ভাই এখান থেকে। প্রতিদিনই নেন আপনি? না প্রতিদিন নিয়া।
কথাটাই সত্য যে সারের জন্য হাহাকার এই কারণে, ধরেন যে একটা ইউনিয়নে কৃষক রয়েছে কমপক্ষে 5 থেকে 7 হাজার, আর এবারে ওই সারের যে বরাদ্দ হয়েছে সেটি টিএসপি হয়েছে 165 বস্তা, পটাশ হয়েছে কিছু বেশি। তো এখন এত কৃষককে, এখন এখানে বিএডিসি ডিলার প্রতি ইউনিয়নে একজন, আর বিসিআইসি একজন, বিএডিসি হলো 3 জন 4 জন। তো ওই পরিমাণটা দিয়ে এই সবাইকে সন্তুষ্ট করা সম্ভব হয় না। বিচ্ছিন্ন কিছু আমাদের কাছে অভিযোগ আসতেছে, বিভিন্ন জায়গায় দান বেশি নেওয়ার বিষয় আসতেছে, এবং যতগুলো রিপোর্ট আসতেছে তাৎক্ষণিক ব্যবস্থা, আইনগত ব্যবস্থার বিষয়টা নেওয়া হচ্ছে।